ওয়েলকাম টু আওয়ার কিশোর ইউটিউব চ্যানেল। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বিভিন্ন রকম ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখো এবং শেয়ার করো। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও। তো আমি আজকে আবারও তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, সামনে যে আপার প্রাইমারি টেট হতে চলছে, তার আগে আমাদের গত বছরের এর আগে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল তার কোশ্চেনটা দেখা অত্যন্ত জরুরি। তাই আমি তোমাদের সামনে আজকে সেই আপারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে 2016 সালে যে আপারটি অনুষ্ঠিত হয়েছিল সেই আপারের আমি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই সেগুলো দেখবে কীরকম ছিল কোশ্চেন প্যাটার্ন। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সিডিপি। তো সিডিপি থেকে কত ছিল? সিডিপি একটু তো সিলেবাসটা আমি হালকা বলে নিচ্ছি। সিডিপি থেকে 30টা ছিল। বেঙ্গলি বেঙ্গলি থেকে ছিল 30টা। ইংলিশ ছিল 30টা। সোশ্যাল স্টাডি কিংবা সোশ্যাল সায়েন্স ছিল 60টা। যদি আর্টস হয়ে থাকে কেউ তাহলে সোশ্যাল স্টাডি, আর যদি কেউ সায়েন্স হয়ে থাকে তাহলে সোশ্যাল সায়েন্স। মোট 150-এর মধ্যে পরীক্ষা ছিল। তো চলো আমরা একটু, প্রথমত দেখো দেওয়া আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো প্রথম দেখো যে কোশ্চেনটা আছে, শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী? এটা হচ্ছে একটা প্যাডাগজিক্যাল কোশ্চেন। তারপরে শিক্ষার্থীদের 2 নম্বর কোশ্চেন, আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? এগুলো প্যাডাগজিক্যাল কোশ্চেন দিয়েছে। 3 নম্বর, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের কোশ্চেন দিয়েছে একটা। 4 নম্বর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইন? তারপরে সার্বিক মূল্যায়নের অর্থ কী? 6 নম্বর দেখো, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো। অপশনগুলো দিয়েছে মূল্যায়ন, খেলা, তার বাড়িতে যাওয়া, পর্যবেক্ষণ। 7 নম্বর, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? 8 নম্বর, শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? আমি শুধু আজকে কোশ্চেনগুলো দেখাচ্ছি। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? 10, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো। 11 নম্বর, আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের? 12, ধারণা বলতে কি বোঝায়? 13, জীবন বিকাশে কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? 14, শিশুর প্রথম সমাজায়নে সাহায্য করে কোনটি? 5, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? 15 নম্বর কোশ্চেন। 16 নম্বর, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে শিক্ষার্থীদের কি দেখা যায়? 17, কোনটি ঠিক? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা, তাদের বৈশিষ্ট্য কিছু দিয়েছে। 18, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? কোশ্চেন নাম্বার 19, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি? ভাইগরক্সির মতানুযায়ী অপশনগুলো দিয়েছে, কোনটি হতে সঠিক? 21, শিশু গণিত শিখন নির্ভর করে। 22, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? 23, শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝায়? তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে এই অ্যান্সারগুলো দেখতে পারো, অপশনগুলো দেখতে পারো। 24, পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, এর সম্ভাব্য কারণ কি হতে পারে? 25, প্রথম প্রজন্মের
শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি? 26, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। 27, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? 28, 28 নম্বর বলছে সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুর। 29, শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? তো এগুলো ছিল সিডিপির কোশ্চেন। তো অবশ্যই তোমরা স্কিপ করে উত্তরগুলো দেখতে পারো এবং নিজে উত্তর করার চেষ্টাও করতে পারো। এবার আমি সিডিপির পরে যে বিভাগ দ্বিতীয় আছে বাংলা, সেটা তোমাদের সামনে নিয়ে আসব। তো দেখো, বাংলা পার্ট 1 যেখানে দিয়েছে একটি আনসিন দিয়েছে, একটি গল্প দিয়েছে, সেই গল্প থেকে ওরা কোশ্চেন দিয়েছে। তো প্রথমত একটা আনসিন, সেখান থেকে কোশ্চেন দিয়েছে এরা, হ্যাঁ, গল্প থেকে। দেখো, গল্প থেকে কোশ্চেন, এবং গল্প থেকে কি রকম করে, দেখো গল্প থেকেই আবার ব্যাকরণ দিয়েছে, সন্ধি বিচ্ছেদ। সমাজ দিয়েছে, এই শব্দটা যথাসাধ্য শব্দ কি ধরনের একটা পদ সেটা দিয়েছে, পদান্তর করতে বলছে পরিহারকে, ধর্মান্ধতা শব্দের অর্থ কি। তারপরে কি দিয়েছে? কবিতা দিয়েছে, কবিতা দিয়েছে, সেই কবিতা থেকে কি করতে বলছে? কোশ্চেন করতে বলছে। খুরে শব্দ দিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসারে ধ্বনি থেকে দিয়েছে, আবার সন্ধি দিয়েছে, প্রত্যয় দিয়েছে। এগুলো কোশ্চেন কবিতা থেকে দিয়েছে। হৃদয় কি জাতীয় পদ তা দিয়েছে বের করতে, একটা বিশেষ্য বিশেষণ যে পদগুলো আছে আর কি। তারপরে কি দিয়েছে? দেখো, প্যাডাগজি দিয়েছে। তারপরে 15টা কোশ্চেন দিয়ে দিল বাংলা, তারপরে 15টা প্যাডাগজি স্টার্ট করলো। পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেন? বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো। আমরা জানি লিঙ্গাফোন মানে যে রেকর্ড করে, যেটা করা হয় রেকর্ড করে রাখা, সেটাই। তো শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণগুলি থাকা আবশ্যক। ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, কে উক্তিটি দিয়েছেন? ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কোনটি? ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো। তারপর 59 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো। ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্ন উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? হতেই পারে অনেক সময় ছাত্ররা কোশ্চেন করলে শিক্ষকের যদি না জানা থাকে, সেক্ষেত্রে শিক্ষক কি করবেন আর কি। দেখো, একটু আমি বলে দিচ্ছি। ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন? কখনোই না। ছাত্রটিকে বলবেন যে প্রশ্ন উত্তর দেখে ও ভেবে পরে বলবেন। ছাত্রটির প্রশ্ন সুকৌশল এড়িয়ে অন্য প্রসঙ্গ না। ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার না। দেখো, অপশন বি হচ্ছে অ্যান্সার হবে। প্যাডাগজি অবশ্যই আমরা যদি একটু বুঝে করতে পারি, তাহলে কিন্তু এগুলোর উত্তর আমরা পেয়ে যাব। প্যাডাগজি সোজা, কন্টেন্ট একটু কঠিন, তাই প্যাডাগজি আসলে ভালো। দেখো, এবার ইংলিশ স্টার্ট করছি। ইংলিশ
ইংলিশ হবে 61 থেকে স্টার্ট হবে। সেম দেখি ইংলিশে দেখো প্রথমে কি দিয়েছে, একটা কবিতা, বড় একটা কবিতা দিয়েছে, পোয়েম। সে পোয়েম থেকে কোশ্চেন দিয়েছেন, এগুলো এগুলো সব পোয়েম থেকে কোশ্চেন। তো দেখো যদি পোয়েম থেকে কোশ্চেনের অ্যান্সার করতে পারো তোমরা। তো পোয়েমটা পড়লে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো। দেখো এখানে দিয়েছে ওয়াজ ইট ফর দিস দ্য ডে গ্রিউ টল। এটা কিসের উদাহরণ? মেটাফোর, মেটোনি মেটোনিমি, এগুলো হচ্ছে উদাহরণ দিয়েছে। এলিস্ট্রেশন, অ্যালিটারেশন। তো বোঝা গেল, ক্লিয়ার। কেটে দেবো 65টা আর ওদিকে 4। এগুলো কবিতা থেকে কোশ্চেন দিয়েছে। তারপর দেখো গল্প দিয়েছে, একটা বড় একটা গল্প দিয়েছে, সেই গল্প থেকেও কোশ্চেন করেছে। তো গল্পটা বললে তবে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তারপরে তোমার হচ্ছে বি যেটা দিয়েছে পার্ট, সেখানে প্যাডাগজি দিয়েছে। তারপর স্টাক ইন্টেলিজেন্স টেস্ট, এটা কি রকম, ভার্বাল স্কিল না ম্যানুয়াল ডেক্সটিরিটি, এরকম অপশনগুলো দিয়েছে। সেগুলো ইংলিশের কোশ্চেন, দেখে নাও। দেখো সুন্দর কোশ্চেন দিয়েছে এটা। In a language teaching class, the primary skill to be developed in children is that, একদম প্রাইমারি স্কিল শিশুদেরকে উন্নত করতে গেলে কি করতে হবে? প্রাইমারি দক্ষতার জন্য অবশ্যই তাকে লিসেনিং এবং স্পিকিং করতে হবে, শুনতে হবে আর শোনাতে হবে এবং বলাতে হবে, এরকম একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কিরকম বৈশিষ্ট্য, এটাই বলছে। দেখো এগুলো সমস্ত কোশ্চেন আমাদের ইংলিশে যে প্যাডাগজিক্যাল কোশ্চেনগুলো। এবার দেখো বিভাগ তৃতীয় তৃতীয় বিভাগে রয়েছে সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এগুলো করতে হবে। সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দিয়েছে একটা কি, কোণ দিয়েছে, কোণের মান বের করতে বলছে ম্যাথের। তারপরে কি দিয়েছে, সামান্তরিক দিয়েছে, সামান্তরিক থেকে কোশ্চেন দিয়েছে। তারপর দেখো আবার ওই কোণ দিয়েছে, কোণ থেকে মান বের করতে বলছে। তারপর দেখো দিয়েছে কি, আবার ত্রিভুজের ক্ষেত্রে বলছে, কোণের কথাই বলছে। তারপরে একটা নাম্বার সিস্টেমের অঙ্ক দিয়েছে। তারপরে বয়সের অঙ্ক দিয়েছে, সমীকরণ দিয়েছে একটা, এটা কিরকম। তারপরে লাভ ক্ষতি থেকে দেখো অঙ্ক দিয়েছে। তারপরে আবার দেখো শতকরা থেকে অঙ্ক। তারপরে দেখো এখানে দিয়েছে একটা বীজগণিতের অঙ্ক। এখানে দেখো অনুপাতের অঙ্ক দিয়েছে, শতকরার অঙ্ক দিয়েছে। এখানে আবার একটা বীজগণিতের অঙ্ক দিয়েছে। এখানে দিয়েছে মিক্সারের থেকে একটা অঙ্ক দিয়েছে। দেখো আবার দিয়ে যৌথ ব্যবসা, মানে পার্টনারশিপের একটা অঙ্ক দিয়েছে এখানে। দেখো খুব সোজা, মানে কেউ যদি একটু ভালো করে স্টাডি করে তাহলেই কিন্তু ফুল মার্কস নিতে পারবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে। এগুলো দেখো চতুর্ভুজ থেকে দিয়েছে, জিওমেট্রি থেকে। তারপরে দেখো সুষম বহুভুজ থেকে দিয়েছে। আবার দেখো ত্রিভুজ থেকে দিয়েছে। তারপরে দেখো কোণ, স্থূলকোণ, মানে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণ, এইভাবে মান বের করতে দিয়েছে। দেখো ত্রিভুজের এখানে দেওয়া আছে, এখান থেকে একটা মান বের করতে বলছে। তারপরে দেখো এক্স এর সহগ কত তাই বের করতে বলছে, উৎপাদক বের করতে বলছে। মানে তোমার
তোমাকে একদম 10 পর্যন্ত ক্লাস 5 থেকে ক্লাস যে 5 থেকে ক্লাস 10 পর্যন্ত খুব ভালো করে একটু সোশ্যাল সায়েন্সটা পড়তে হবে, তাহলে হয়ে যাবে। তো এখানে লসাগু দিয়েছে, বীজগণিতের অঙ্ক দিয়েছে, এখানেও গসাগু থেকে দিয়েছে। দেখো ঘনফল বের করতে, ঘন বের করতে, ঘন কিউব এর ভগ্নাংশ থেকে দিয়েছে। দেখো কি দিচ্ছে, মানে সব ম্যাথ মানে সবই দিচ্ছে মিক্সার। গড়ের অঙ্ক দিয়েছে, তো বর্গমূল দিয়েছে। তো ম্যাথের জন্য সব থেকে ভালো বই আমি সাজেস্ট করবো যে আমাদের সুবির দাসের বইটা আছে, সেই সুবির দাস বইটাকে করলেই কিন্তু হয়ে যাবে। সুবির দাস করবে এবং সঙ্গে তোমরা অবশ্যই ক্লাস 5 থেকে ক্লাস একদম 10 পর্যন্ত বই যদি করতে পারো, ম্যাথের সমস্ত ম্যাথগুলো তোমরা পেয়ে যাবে এখানে। দেখো আবার দিয়েছে গড় দিয়েছে, এখানে দেখো আবার দিয়েছে সংখ্যা তত্ত্ব থেকে দিয়েছে। এবার দেখো সোশ্যাল সায়েন্সের কোশ্চেন দেখাচ্ছে। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কোনটি? অনাক্রম্যতার জন্য দায়ী কোষটির নাম কি? জীবনবিজ্ঞান এগুলো। স্ত্রীরোগে একটি যৌন হরমোনের নাম হলো? ফুসফুসীয় শিরা রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রবেশ করে। তাহলে ম্যাথ কয়টা দিলে একটু বলে দিচ্ছি। দেখো ম্যাথ কিন্তু দিয়েছে 90 থেকে 119, 20খানা ম্যাথ দিয়েছে। তার মানে ম্যাথ 20খানা দিবে, লাইফ সায়েন্স থাকবে 20খানা, ফিজিক্স থাকবে কিন্তু 20খানা। এই যে 60টা কোশ্চেন থাকবে, দেখবে এখন। তারপরে কি বলছে, আপতকালীন হরমোন কাকে বলা হয়? তারপরে নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নয়? মাধ্যমিক 9, 10 সায়েন্সটা খুব ভালো করে পড়তে হবে। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণ স্থান হলো? নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? যে ধরনের প্রাণীতে ত্বকীয় শ্বসন দেখা যায় তা হলো? যে পর্বে প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয়? নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের ভৌতবিজ্ঞান শুরু। কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ। এটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো? অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? তারপরে 136 কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? কোনটি অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? লাইসেন্সটা বেশি পাচ্ছি আমরা এখানে। কোন প্রাণীর গমনাঙ্গ সিলিয়া? পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হলো? দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থগুলি কি? ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তোড়দারকে কি বলা হয়? কি বলছে, ক্যাসপারিয়ন পোরটি গঠিত হয় যে উপাদানে তা হলো? কোনটি সবুজ উদ্ভিদ নয়? ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবার শ্বসনের জন্য দায়ী সেটি হলো? কোন পদার্থটি বাকি বল নামে অভিহিত? বারুদের উপাদানগুলি কি কি? রকেট জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কি? পরমাণুর ভেতরে স্থির কক্ষপথের ধারণা দেন কে? কঠিন কঠিন দ্রবণের উদাহরণ হলো? কঠিন দ্রবণের উদাহরণ হলো? দেখো এগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্সের কোশ্চেনগুলো দেখে নিলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন জায়গাগুলো থেকে দিয়েছে। তো সেগুলোকে খুব ভালো করে স্টাডি করতে হবে তোমাদেরকে যারা পরীক্ষায় বসবে। এবার যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য দেখো সোশ্যাল স্টাডি কি দিয়েছে, সোশ্যাল স্টাডি। চলো দেখি আমরা। কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত? দেখো এটা একটা দিয়েছে আমাদের পরিবেশ থেকে কোশ্চেন। বায়ু দূষণের কারণ পরিবেশও বলতে পারো, ভূগোলও বলতে পারো। লবণাম্ব উদ্ভিদ পাওয়া যায় 600 মিটার উচ্চ, 600 মিটার উচ্চ ভূমিরূপ হলো? ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো? পৃথিবীর পরিক্রম গতির ফল। পরিক্রম গতি বলে কি হয় তাই বলছে। প্রথম মানুষের আবির্ভাব হয়? কক্ষণকে রেখা যে অঞ্চল দিয়ে বয়ে গেছে, এগুলো সব ভূগোল থেকে পাচ্ছি কিন্তু, হ্যাঁ। হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো? ব্যাঘ্র প্রকল্প। বায়ুচাপ মাপার যন্ত্র। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো? পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী কোনটা? মহাবৃত্তটি হলো? দাদরা ও নগর হাভেলি হলো? ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, দেখো ইতিহাস শুরু হয়ে গেল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ড্রেক অ্যাকশনের সূচনা হয়? সিআর ফর্মুলা। প্রস্তাবকে দেন। আমার সোনার বাংলায় রচনাকার কে?
বাবরের জন্মস্থান হলো। ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? তো আমাদের এই সোশ্যাল স্টাডিজের সম্পূর্ণ নোট বানানো কমপ্লিট। যদি কারো লাগে অবশ্যই 9832514340 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারো। ভাস্কো ডা গামা ভারতের কোথায় অবতরণ করেন? ফার্গুসিয়ারের ফরমান জারি হয় কবে? দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? সরকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন? আইহোল প্রশস্তি কার লেখা? দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন কাকে? দক্ষিণ ভারতের নদী আবার ভূগোল শুরু হয়ে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় রয়েছে? নদীর উচ্চ গতির মূল কাজ কি? পোল্ডার হলো। খনিজ সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায়। ভারতের সমুদ্রের সীমান্তের আয়তন হলো। কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন হয়। ভারতবর্ষ হলো একটি গ্রিনহাউস ইফেক্টের ফল। তাপমাত্রা মাপক যন্ত্র কোনটা? সীমান্ত গান্ধী কে? ইতিহাস দিল, দেখো আবার কোশ্চেন। ভিউ উপত্যকা দেখা যায়। মহাবিষুবের দিনটি হলো। সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? আগ্নেয়শিলার উদাহরণ হলো। উইলিয়াম কেরি কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছেন। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন? হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন। সুলেমান ছিলেন কে? মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন। ইক্তা ব্যবস্থা ছিল। ক্ষুদ্রক্ষত যে শ্রেণীর অন্তর্গত সেটি হলো। হরপ্পা সভ্যতার সামরিক সভ্যতাটি হলো, হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো। যাজ্ঞবল্ক্য কি? বিম্বিসার ছিলেন। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কার সময় আর কি? ঝিরমের যুদ্ধ হয়। তো এগুলো ছিল সোশ্যাল স্টাডি কোশ্চেন। দেখো হিস্ট্রি এবং জিওগ্রাফি খুব ভালো করে তুলতে হবে। হিস্টোরি এবং জিওগ্রাফি খুব ভালো করে তুলতে হবে। তো আমাদের হিস্ট্রি জিওগ্রাফির যে সোশ্যাল স্টাডি আছে সেগুলো আমাদের তৈরি, আর সঙ্গে ইভিএসটা তুলতে হবে। এই তিনটে জিনিস তোমার সোশ্যাল স্টাডিতে লাগবে, এবং সোশ্যাল স্টাডিতে খুব সুন্দর মার্কস করা যায় একটা। তাই অবশ্যই যাদের সোশ্যাল স্টাডি লাগবে আমাদেরকে মেসেজ করতে পারো। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। আমরা এরপরে এগুলো সলভ নিয়ে আসবো ধীরে ধীরে। তো যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।